হজরত মুসা আলাইহিস সালাম একসময় ফেরাউন থেকে পালিয়ে মাদাইন নগরে পৌঁছান। তিনি তখন খুবই ক্লান্ত, ক্ষুধার্ত ও নিঃশর্ত ছিলেন। মাদাইনে পৌঁছে তিনি দেখলেন একটি কূপের পাশে অনেক রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছেন, কিন্তু একটু দূরে দুজন নারী দাঁড়িয়ে আছেন। তারা তাদের পশুদের পানি পান করাতে পাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম তাদের কাছে জানতে চাইলেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা পুরুষ রাখাইনরা সরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, আমাদের বাবা খুব বৃদ্ধ। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম নিজেই এগিয়ে গেলেন, একাই ভারী পাথর সরিয়ে তাদের পশুদের পানি পান করালেন, অথচ তিনি নিজে ছিলেন দুর্বল ও ক্ষুধার্ত। এরপর তিনি একটি গাছের ছায়ায় বসে দোয়া করলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস। এই সামান্য নিঃস্বার্থ সাহায্যের বদলে আল্লাহ তাআলা তাকে সম্মানিত রিজিক দিলেন। পরবর্তীতে তিনি সেখানে নিরাপদ আশ্রয়, কাজ এবং নেককার স্ত্রী লাভ করলেন। বিপদ থেকে মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য কখনো কোনো বিপদ দেখলে কারু, তখন তার বিপদে এগিয়ে যাওয়া প্রত্যেকটা মুসলমানদের ধর্ম। আপনি যতটুকু পারবেন ততটুকু মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন। পরবর্তীতে তাদের থেকে কিছু পাওয়ার আশা কখনোই করবেন না, তাতে আল্লাহ তাআলা খুশি হন। যদি কিছু কেস থাকেন সেটা আল্লাহর কাছে চাইবেন, অন্য কারো কাছে চাইবেন না, এতে আল্লাহ রাগ করতে পারেন। আরও একটি ঘটনা আছে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন। সেখানে তিনি একটি আশ্চর্য আগুন দেখতে পেলেন। আগুনের কাছে যেতেই আল্লাহ তাআলা তাকে ডাকলেন, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তোয়াতে আসো। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, তাকে নবুয়ত দান করলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার দায়িত্ব দিলেন। আল্লাহ তার হাতে থাকা ছোটি লাঠিকে সাপে পরিণত করলেন এবং হাত উজ্জ্বল নূরে ভরে দিলেন, যা ছিল তার মুজিজা। আল্লাহ যাকে চান তাকেই নবী হিসেবে বেছে নেন। বিনয়ী ও আনুগত্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কঠিন দায়িত্ব আল্লাহ নিজেই সহজ করে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সব কিছু দিতে পারেন। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের চাওয়া ও পাওয়ার মধ্যে পড়ে। আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার এবং তার আদেশ নিষেধ মেনে চলার। আমিন।